প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 3, সঠিক সময়ে সেরা প্রস্তুতি প্রশ্ন সেট 3, প্রথম পর্যায় শ্রেণী ক্লাস 1, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। ভিডিওর শুরুতে বলবো আসলে তোমরা একটা স্ক্রিনে কয়েকজন স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছ। 2021 সালে মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে কুন্তল সিংহ মহাপাত্র, হ্যাঁ, তারপরে 2022-এ সেকেন্ড কৌশিকী সরকার, তারপর 2023-এ থার্ড মাহির হাসান, 2023-এ মাধ্যমিকে সেকেন্ড, এরকম করে দেবদত্ত মাঝি 2023-এ মাধ্যমিকে ফার্স্ট। তোমরা এর সবার যদি এরকম ভালো মানের রেজাল্ট দেখো তাহলে তোমাদের মনে নিশ্চয়ই কিছু, যেটা কেন আমি দেখাচ্ছি, আসলে তোমরা এখন ক্লাস 1-এ আছো, এখন থেকে তোমরা যদি ওদের মতো সব কিছুই ওদের মতো করে পড়াশোনা করো, সেরকমভাবে প্রস্তুতি নাও, তাহলে তোমরাও একদিন এরকম রেজাল্ট করতে পারবে। আমার উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে তোমরা সবাই তো পড়ালেখা করো কিন্তু একটু গুছিয়ে। তাই আমি তোমাদের প্রথমে বলবো, তোমরা যদি পাঠ্য বই পড়ো, ওকে, পাঠ্য বই পড়ার পরে এরা কী করেছে, স্ট্যান্ডার্ড মানে অনেক প্রশ্ন আসলে এরকম প্র্যাকটিস করেছে, তাদের সাথে সাথে একটা বই দেখতে পাচ্ছ এরকম, হ্যাঁ, এই বই বা এই প্রশ্নগুলি কিন্তু ওরা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন এরা সলভ করেছে। আমি এই বলবো, তোমরা পড়ার মাঝে বা পড়ার শুরুতেই যদি এই প্রশ্নগুলি দেখো, তাহলে আসলে বই পড়ার সময় বুঝতে পারবে যে কোন প্রশ্নের প্রতি গুরুত্ব দিতে হবে আর কোন প্রশ্নই বা এটাও কম গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন স্কুলের প্রশ্নগুলি দেখলে আরও তোমার প্রস্তুতি সুদৃঢ় হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই এখানে প্রথমেই আমি যদি দেখাই, এটা সেট নম্বর 3 যেটা বলেছি, এখানে এক এক করে 10টি প্রশ্ন আছে। আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে বলছে, রাইট ইন বেঙ্গলি, বেঙ্গলিতে লিখতে বলছে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার অ্যাড আইএনজি যুক্ত, তারপরে 4 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড, 5 নম্বরে রাইট দি অপোজিট ওয়ার্ড, 6 নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এবং 7 নম্বরে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, হ্যাঁ, এবং 8 নম্বরে হচ্ছে রিয়ারেঞ্জ দি লেটার, 9 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লিট দি রিম, 10 নম্বর হচ্ছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এরকম করে টোটাল 10টি প্রশ্ন আছে। আমি সরাসরি 1 নম্বরের প্রশ্নে যাবো, সেট নম্বর 3। হ্যাঁ, তারা বা নক্ষত্রের ইংরেজি কি সেটা লিখতে বলছে। তারা স্টার, স্টার আমরা এখানে স্টার লিখে দেবো, অর্থাৎ এখান থেকে স্টার লিখে দেবো। তারপর চোখ, চোখের ইংরেজি হচ্ছে আই, ই ওয়াই, তোমরা এখানে এটা লিখে দিবে ই ওয়াই ই। আমি আর লিখবো না, কারণ নিচে লিখে দিচ্ছি, কাজে তোমরা দেখে দেখে একটু চেষ্টা করো। সুন্দর, বিউটিফুল, হ্যাঁ, এবং কালো, কালো হচ্ছে ব্ল্যাক। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বরের প্রশ্নে রাইট ইন বেঙ্গলি, নিচে শব্দগুলি বাংলায় লেখো। শো, শো মানে জুতো, হ্যাঁ, বুক মানে বই, তারপরে কুইন মানে রানী, এবং সান মানে সূর্য। এভাবে তোমাদের বাংলায় লিখে উত্তর দেবে সুন্দর করে। এবার 3 নম্বর অ্যাড আইএনজি টু দি ওয়ার্ড অ্যান্ড রিরাইট, নিচের শব্দগুলির সাথে আইএনজি যুক্ত করে নতুন করে লিখতে বলছে। তাহলে ডু প্লাস আইএনজি ডুইং, তারপরে ওয়ার্ক প্লাস আইএনজি ওয়ার্কিং। এরপরে 4 নম্বর ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম ব্র্যাকেট, ইন এবং আর বন্ধনী শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ আর এ গ্রোসার, ইউ আর এ গ্রোসার, অর্থাৎ এখানে আর লিখবে, ঠিক আছে, ইউ আর এ গ্রোসার, ঠিক আছে। এরপরের যেটা আই ওয়ার্ক ইন এ হসপিটাল, এখানে ওয়ার্ক হবে, আই ওয়ার্ক ইন এ হসপিটাল, ইন, এখানে ইন ব্যবহার হবে, ইন, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে, যাতে সঠিক উত্তরটা সহজে লিখতে পারো। রাইট দি অপোজিট ওয়ার্ড সেল, সেলের বিপরীত শব্দ যেটা বলছে বাই, সেল মানে হ্যাঁ বিক্রি করা, বাই মানে ক্রয় করা, হ্যাঁ, বি ইউ ওয়াই। রিড, রিড মানে পড়া, আর রাইট মানে লেখা, তাহলে রিডের বিপরীত হচ্ছে রাইট, ডাব্লিউ আর আই টি ই, রাইট, ঠিক আছে। তোমরা সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে, নিচে দেওয়া আছে। এরপরে ক্রাই, ক্রাই মানে কাদা, লাভ মানে হাসা, এল এ ইউজিএস লাভ, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, ঠিক আছে। এভাবে বিপরীত শব্দ সুন্দর করে লিখে দেবে। এরপর আমরা 4 নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আমার নাম সাগর, আমার নাম সাগর, সেটা ইংরেজিতে লিখতে হবে। তো ইংরেজিতে লিখলে মাই নেম ইজ সাগর, ঠিক আছে। সে চিনি বিক্রি করে, আমি ওটা একটু পরে যাচ্ছি। আমি সে ছবি আঁকে, হি ড্রস এ পিকচার, তবে সে চিনি বিক্রি করে, হি বাইস সুগার কেন, সুগার কেন হচ্ছে চিনি, ঠিক আছে, সুগার কেন, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 7 নম্বর ট্রান্সলেট ইন্টু আই এম এ পাইলট, আমি একজন পাইলট। তারপর ইট ইজ মাই বুক, এটা আমার বই, এটি আমার বই। এটা 7 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্ন, রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, হ্যাঁ, অ্যান্ড রিরাইট। যেমন এখানে কি আছে, এল ইউ বি মানে ব্লু,
হ্যাঁ, ব্লু, এই যে ব্লু আমি লিখে দিছি এখানে। তারপরে LOLD লট মানে ডল, DOLL ডল। তারপরে OESH, হ্যাঁ, এটা কি? এটা শো, SHOE শো। তারপরে ISTEW অর্থাৎ এটা হোয়াইট। এভাবে সুন্দর করে 8 নম্বরের প্রশ্নটা লিখে দেবে। এরপরে 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন আসলে এটা ফিল ইন দি ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লিট দি রিম। হ্যাঁ, তাহলে কমপ্লিট দি রিম যদি আমি দেখাই, আই ক্যান ড্যাশ, আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, হ্যাঁ, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, আই ক্যান ড্যাশ, আই ক্যান জাম্প। আমি যদি বই থেকে দেখাই, দেখো এখানে আই ক্যান স্কিপ এটা ছিল না, আই ক্যান স্পিন এটা ছিল না, লাইক এ টপ, হ্যাঁ, তারপরে আই ক্যান ড্যান্স, আই ক্যান জাম্প এটা ছিল না, ঠিক আছে। তারপরেও যদি আসে, আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প, আই ক্যান ওয়াক, আই ক্যান রান, অল দি থিংস আই ডু আর ফান, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপর 10 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এই, হ্যাঁ, প্রশ্নের শেষ প্রশ্ন। হোয়াট ইজ অ্যান আলফাবেট? আলফাবেট বলতে কি বোঝায়? আমরা যদি আলফাবেট বলি, লেটার ফ্রম A to Z, অর্থাৎ আলফাবেট হচ্ছে A থেকে Z পর্যন্ত যে বর্ণগুলি সেগুলি হচ্ছে আলফাবেট। তাহলে লেটার ফ্রম A to Z হুইচ ইজ নোন অ্যাজ আলফাবেট, ঠিক আছে। অথবা তুমি শুধু এটাই লিখে দেবে, লেটার ফ্রম A to Z। হাউ মেনি ভায়োলস আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে? হ্যাঁ, ভায়োলস হচ্ছে 5টি ভায়োল, 5 ভায়োলস, ঠিক আছে। হাউ মেনি ভায়োলস? দেয়ার আর 5 ভায়োল, অথবা শুধু 5 ভায়োলস লিখে দেবে। আর সেগুলি কি? হোয়াট আর দে? তারা হচ্ছে AEIOU। এই ভায়োল হচ্ছে AEIOU। তোমরা, হ্যাঁ, এখন এই গ্রামারে ঢুকে যাবে এবং এভাবে ভালো করে পড়বে। এটা যেমন একটা স্কুলের প্রশ্ন, সেখানে এরকম কিন্তু প্রশ্ন এসেছে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসবে। হ্যাঁ, এই ব্লু ডল এগুলি তো আমি একবার দেখিয়েছি। সর্বশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।